যেমন নির্দিষ্ট বয়স না হলে আপনি যত গায়ে পায়ে বড় হয়ে যান আপনাকে ড্রাইভিং করতে দেওয়া হয় না, অনেক কাজ প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত করতে দেওয়া হয় না। কারণ কি? কারণ হচ্ছে যে আপনার 21 অভিজ্ঞতা বছর সিদ্ধান্ত নেওয়ার। দেখুন, এই যে 21 বছর বয়সের আগে সভ্য দেশগুলোতে 21 বছর বয়সের আগে কাউকে মদ খেতে দেওয়া হয় না, আমি যতটুকু জানি। 18 হ্যাঁ, of বছর course. বয়স হলেও মনে হয় দেয় না, তাই না? আমার তো সভ্য ভাই দেশগুলো- অনেক দাড়ি পেকে গেছে, এরপরেও আমি যদি কখনো মদ কিনতে যাই আমাকে বলে আইডি দেখাও। আচ্ছা। তো সে দাড়ি পাকা দেখেছে, মানে তার যদি সন্দেহ হয় কোনো কারণে আমি 21-এর নিচে, তাহলে দেবে না। মানে সিগারেট, পশ্চিমা দেশে সিগারেট কিনতে পারবেন না আপনি, মানে প্রাপ্তবয়স্ক না হলে। এখন আপনি বলবেন যে ওর তো গলা আছে, ও তো নিঃশ্বাস নিতে পারে, সিগারেটের ধোঁয়া তো আমি দেখছি খায়, তার মানে ও সিগারেট কিনতে পারবে না কেন? এটা হচ্ছে যে বেসিক বিষয়, যে আপনি নির্দিষ্ট বয়স পার না হলে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। মদ খাইলে ভালো হবে না খারাপ হবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। আপনি ভোট কারে দেবেন, কারণ আপনি বলবেন ও তো সই করতে পারে, তাহলে কি ভোট দিতে পারবে না? ও তো ওর আঙ্গুলের তো ফিঙ্গারপ্রিন্ট আছে, ছাপ্পা মারতে পারে, তো ও তো হাসিনারে চেনে বা খালেদারে চেনে, তাহলে ও ভোট দিতে পারবে না কেন? এই সিদ্ধান্ত নেওয়ার একটা নির্দিষ্ট বয়স লাগে। এইটা আসলে আমাদের এই পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের আসলে বোঝা উচিত, কিন্তু তারা বুঝবে কিনা। অথচ ভাই আপনি যদি অনুমতি দেন আরেকটা ভিডিওতে আমি যেতে চাই। আচ্ছা, ওই ভিডিওটা যাওয়ার আগে আমি একটু বলতে চাই, যেমন এই যে বাল্য জি, বিয়ে নিয়ে please. কথা উঠলো না, আমি দেখলাম কিছুদিন আগে যে একটা ভিডিও কাটছাট করে ইউটিউবে কোনো মুসলমানরা ছেড়েছে। সেই ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে, আমি একটা মেয়ের সাথে, একটা মানে ফাতেমা নামে একটা মাদ্রাসার হিজাবি মেয়ে, মাদ্রাসার টিচার বা ছাত্রী এরকম, তার সাথে একটা ডিবেট হয়েছিল আমার। সেই ডিবেটের মধ্যে ওই শিশু বিয়ে নিয়ে কথা হচ্ছিল। আমি বলেছি মোহাম্মদ যে আয়েশা যেটা করেছে সেটা ধর্ষণ। তো এবার সেই মেয়ে আমারও কোনো একটা লেখার মধ্যে পড়েছিল যে আমি যখন বিয়ে করেছি তখন আমার স্ত্রীর বয়স ছিল 14 বছর। তখন বলে যে আপনি যে আপনি যাকে বিয়ে করেছেন তার সাথে 14 বছরে বিয়ে করলেন, এটা কি ধর্ষণ ছিল কিনা? আমি বললাম হ্যাঁ, এটাও ধর্ষণ। সুতরাং আমি নিজেকে ওই একটা ক্ষেত্রে আমি নিজেকে ধর্ষক বলি, দাবি করি। এইটাকে না, শুধু এইটুকুকে আমি নিজেকে ধর্ষক বলছি, আমিও ধর্ষণ করেছি, এটুকু বলেছি, বাস ওটুকু কাট পিস করে ছেড়ে বলেছে এই দেখো মুফতি মাসুদ ধর্ষণ করেছে। কিন্তু বাস্তব মানে যেটা আমি ক্লিয়ার করতে চাই, যে প্রথম কথা কি, যে 14 বছর বয়সের একটা মেয়েকে বিয়ে করার কারণে সেটা আমার দৃষ্টিতে সেটা ধর্ষণ, এবং সেই হিসেবে আমি নিজেকে এখনো বলছি, আজকেও লাইভে বলছি, আমি যেটা করেছি ওটা ধর্ষণ করেছি। এখন আপনি বলবেন এর জন্য দায়ী কি? দায়ী হচ্ছে আমাদেরকে মাদ্রাসায় বন্দি করে করে তারপরে এমন একটা ব্রেন ওয়াশের প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গেছে। এবং সেটা যদি এমন হতো যে মাদ্রাসা থেকে বেরোনোর পরে আমরা সমাজকে দেখতাম একটা অন্য সমাজ, স্বাভাবিক সমাজ, সেখানে ধর্ষণের মানে সেখানে শিশু বিয়ের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, সেটাও না। মাদ্রাসায় যা পড়েছি, সমাজের মূলধারায় গিয়ে অধ্যাপকদের মুখে সমন্বয়ক, তখন সমন্বয়ক ছিল না, তখন মানে এই যে অধ্যাপকদের মুখে বা সমাজের অন্য সবার মুখে শুনছি হ্যাঁ আল্লাহর রাসূলই আল্লাহর রাসূলই ঠিক। তারপর হচ্ছে যে শিশুদেরকে বিয়ে করা, অল্প বয়সে বিয়ে করা যেতে পারে। মানে কিছু মানবাধিকার সংগঠনবাদের সবার মুখে যখন একই কথা শুনেছি, সমাজের সবাই দেখি শিশুদের প্রতি যৌন আকর্ষণ বোধ করে, তখন এই পুরো সোসাইটির এই সবকিছু দেখার পরে আমার নিজের পড়াশোনা থাকা সত্ত্বেও, আমার নিজের বুঝ বিবেচনা থাকা সত্ত্বেও যখন আমি বিয়ে করেছি, তখন আমারও মনে হয়েছে যে আমি অল্প বয়সী একটা মেয়েকে মানে বিয়ে করাটা সঠিক। এবং যিনি আমার কাছে তার মেয়েকে বিয়ে দিলেন, মানে আমার শ্বশুর এবং শাশুড়ি, তাদের কাছেও মনে হয়েছে যে আমার এই 14 বছর বয়সের মেয়েটা, আল্লাহর রাসূল যখন আয়েশাকে 6 বছর বিয়ে করতে পারে, তথা লডস্টিং করতে পারে বা আপনার ইন্টারকোর্স করতে পারে, 14 বছর বয়সে বিয়ের উপযুক্ত, সেই ভেবে তারাও দিয়েছেন। সুতরাং আপনি পুরো সিস্টেমটা যখন দায়ী, তাহলে পুরো সিস্টেমটাকে দায়ী করতে হবে। কিন্তু যে মুসলমান আমাকে নিয়ে হাসাহাসি করে পোস্ট করেছে, এই দেখো মুফতি মাসুদ তার স্ত্রীকে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে, হ্যাঁ 14 বছর বয়সের যখন বিয়ে করেছে, আমার স্ত্রী যদি আমার সাথে বিছানায় থাকতে রাজিও হয়ে থাকে, তার সম্মতিতেও যদি সবকিছু করি, তবু সেটা ধর্ষণ। আমি এখনো বলছি এটা, তবু সেটা ধর্ষণ ছিল। এবং এইভাবে আপনি 18 বছর বয়সের নিচে যে কোনো মেয়ের সাথে বিয়ে করে হোক, বিয়ে করে যদি তার সাথে সঙ্গম করেন, সেটা অবশ্যই ধর্ষণ। এবং এই বিয়ে দেয়াটাই ধর্ষণ। এই বিয়ের জন্য দায়ী যারা, তারা সবাই ধর্ষক এবং ধর্ষণের সহযোগী। আর বিয়ের বাদে যদি সঙ্গম করে, সেটার হিসাব নিয়ে সেটা আপনার সমাজ বিজ্ঞানীরা কথা বলবে। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমাদের এখানে অনেকেই কমেন্ট করছেন। একজন কমেন্ট করছে মদখোর আসাদ, আমি এটার সাথে একমত না। আমি মদখোর নই, মানে মাঝে মাঝে আমি মদ খাই, মদ আমাকে খায় না। আর এর আরো একটা উদাহরণ, আমাকে যদি এটা বলা হয় মদখোর, হ্যাঁ আমি
বলি অবশ্যই মদ খাওয়া ভালো জিনিস না, কোনোভাবেই ভালো জিনিস না, আপনারা মদ খাবেন না। আমি আগে সিগারেট খেতাম, সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি এবং আমি খুব সামান্য মানে মাঝে মাঝে মদ খাই এবং আমার এই সততা আছে, মদ খাওয়াকে আমি অপরাধ মনে করি আমি না, অনৈতিক আমি মনে যখন করি। আমি যখন শুনি কেউ সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে ভাই, আমি যে এত খুশি হই। কেউ মদ খাওয়া ছেড়ে দিয়েছে এটা শুনলে আমার ভালোও লাগে না, খারাপও লাগে না, কারণ মদ খাওয়াটার বিরুদ্ধে আমি না, আমি নিজে খাই না, সেটা অন্য আলাপ, কিন্তু আমি এর বিরুদ্ধে না। কিন্তু কেউ সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে শুনলে যাকেই শুনি বলি যে ভাই বুকে আসেন, এখন আপনি তো আমার কাছে নেই, নয়তো বলতাম ভাই একটু বুকে আসেন। খুবই খুশির হ্যাঁ খবর। ভাই, এটা একটা বিশাল দাসত্ব এবং হ্যাঁ, হ্যাঁ। সিগারেট খেলে অনেকগুলো সাইড এফেক্টের মধ্যে দুর্গন্ধ তো আছে, ঠোঁট কালো হয়ে যাওয়া, ঠোঁট লাল হচ্ছে। এক হুম। বছর অনেকদিন হয়ে গেছে সিগারেট ছেড়ে দিয়েছি আরো। আর এটা একটা খুবই বাজে একটা অভ্যাস, সব দিক থেকে এটা ক্ষতিকর। তো সিগারেট ছেড়ে দিয়েছি, মদ খাই। এই যে মদ খাওয়া হচ্ছে যে অকেশনালি মদ, এবং আমি এটাকে যে অপরাধ মনে করি না, এটার উদাহরণ হচ্ছে আমি তো আপনাকে না বললেই পারতাম এখানে, তাই না? কিন্তু আমি হুম, বলেছি হুম। কারণ আমি এটাকে অপরাধ মনে করি না, মানে আমি এটা কারো ক্ষতি করি নাই। এখন দেখেন আরো একটা উদাহরণ, আমি এত বছর ধরে ভিডিও আপলোড করি, কেউ কোনোদিন একটা ভিডিও দেখে বলতে পারবে না যে আমি কোনোদিন ড্রাঙ্ক অবস্থায় ভিডিও করছি, মানে কথা গুলিয়ে যাচ্ছে। মানে ড্রাঙ্ক হলে যেটা হয়, মানে যারা মদ যাদেরকে খায় তারা এই কাজটা করে। আপনি দেখবেন অমি পিয়াল নামের একজন আওয়ামী লীগের ইয়ে আছে, সে ফজলুর রহমানের মতো বীর মুক্তিযোদ্ধাকে টকশোতে গিয়ে গালাগালি করছে, টাল মদ খেয়ে জিব্বাল নড়ছে না। আবার এই যে মনিকা ইউনুস, মোহাম্মদ ইউনুসের মেয়ে, তিনি মদ খেয়ে গাড়ি চালিয়ে দেখেন এখানে এটা রোড অ্যাক্সিডেন্ট করেছেন এবং সেখানে বলেছেন তিনি তার গার্লফ্রেন্ড, তিনি যেহেতু লেসবিয়ান, মোহাম্মদ ইউনুসের মেয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস, তো তিনি তার গার্লফ্রেন্ডের কাছ থেকে ডিচ হয়েছেন, এরপরে তিনি গাড়ি তুলে দিয়েছেন। এই দেখেন আমেরিকান পুলিশ, এই দেখুন ডটার অফ বাংলাদেশ মোহাম্মদ ইউনুস, এখানে এই বিষয় এই ভিডিওটি আপনারা টুইটারে পাবেন, আপনারা ইউটিউবে পাবেন, গুগলে পাবেন। আপনারা এই ভিডিওটির ট্রান্সক্রিপশন দেখে নেবেন, তার চেহারা মিলিয়ে নেবেন, আমেরিকার পুলিশের বক্তব্য শুনে নেবেন। তিনি মদ খেয়ে রোড অ্যাক্সিডেন্ট করেছেন, এটা অপরাধ, কারণ তিনি অন্য কাউকেও মেরে ফেলতে পারতেন মদ খেয়ে। আমি আমার জীবনে এরকম কোনো কাজ করিনি। সুতরাং আপনি আমাকে মদখোর বলে অপমান যা ইচ্ছা বলতে পারেন, আমি মদখোর নই, আর মদ খেয়ে আমি এমন কোনো অপরাধ করিও নি। সুতরাং মদ আমাকে খায়নি, এবং পৃথিবীর বেশিরভাগ মানুষই অকেশনালি মদ খান এবং না খাওয়াটা ভালো, আমি এটাই বলি। তো যাই হোক, কাউকে ট্যাগ দিতে আসলে আপনাদের এই যে বর্তমান নবী মোহাম্মদ ইউনুস, তার মেয়েকেই দেখলেন, তারপরে তার সেই লোক আপনাদের এখন নবী। মোহাম্মদ ইউনুস জীবনে কোনোদিন ধর্মকর্ম করেননি, আপনারা দেখেননি, তারপরে তাকে নবী বানিয়ে ফেলেছেন। তো আপনারা দ্বিচারী হয়ে থাকবেন, যারা আপনাদের সাথে প্রতারণা করে তাদেরকেই আপনারা গুরু মানবেন। আর এই যে আমি সৎভাবে বললাম যে আমি মদ কিনতে গেলে আইডি ছাড়া মদ দেয় না, এটা একটা উদাহরণ হিসেবে, এবং আমি এটাকে কোনোভাবে গ্লোরিফাই করিনি যে মদ খাওয়া খুব ভালো, দেখো আমি মদ খাই, তোমরা মদ খেয়েও, ব্যাপারটা এরকম না। আমরা এখন একটি ভিডিও দেখব, এই ভিডিওটির একটু বড় করে দেখা উচিত। আরো একটু বলি মুসলিম বন্ধুদের, ভাই যাই করেন দ্বিচারী হবেন না, যেটা করেন সেটাকে সৎসাহস নিয়ে বলবেন। যদি দেখেন যে কোনো জিনিস বলতে পারতেছেন না, তার মানে এটা খারাপ জিনিস, ওই জিনিস করবেন না। এই যে শিশু আপনারা বলৎকার করেন, কাউকে বলতে পারেন যে আমি ওই শিশুটির সাথে এটা করেছি, যেটা অপরাধ সেটা করেন কেন? বাচ্চা মেয়েদেরকে বিয়ে করতে চান, এবং আরো অনেক কথা বলার যায়, আমি আর বললাম না, আপনারা সংযত হয়ে চলবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে তার আসল চরিত্র আমার কাছে প্রকাশ হওয়ার পর থেকে আমি তার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য তালাকের কথা অসংখ্য বলেছি, এরকম একটা বড় একটা ডেসক্রিপশন। এবং এখানে যিনি এই ডেসক্রিপশনটা দিয়েছেন তার নাম হচ্ছে নাজনীন আক্তার এমাতুল্লাহ বা আমাতুল্লাহ, যাই আচ্ছা আমাতুল্লাহ, তিনি বিশাল এক লেখা লিখেছেন। আমরা ভিডিওটি দেখি, ভিডিওতে কি আছে, কি ব্যাপার আমরা একটু শুনি। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, কিন্তু যদি সেই ব্যক্তিগত বিষয়টা সোশ্যাল মিডিয়ায় এসে এটা একটা বড় ইস্যু তৈরি হয়ে যায়, সেই বিষয়টা আমাদের দেখা উচিত। এখন আপনি বলবেন নায়লা মামুন এদের, যে আমার মনে হয় তারা এগুলো করে তাদের ভিউজ এগুলোর জন্য, কিন্তু আমার কাছে এই যে ব্যক্তিটি, এটা একটু ইন্টারেস্টিং মনে হয়েছে এই জন্য যে তাদের এখানে অনেক কিছু দ্বিচারিতা প্রকাশ পেয়েছে। সেই দ্বিচারিতাটা কি, এবং রহিম করিম যদু মধু অনেকেই অনেক কিছু করবে, কিন্তু আপনি যখন বলছেন আপনি আলেম ওলামা, আপনি মানুষকে ওয়াজ নসিহত নৈতিক শিক্ষা দিচ্ছেন বলে দাবি করছেন, তখন আপনি যখন আকাম করেন আপনার এই বিষয়টা সামনে আসবে। অন্য একজন ব্যক্তি লিটনের ফ্ল্যাটে যাবে, কতবার সঙ্গম করবে, এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু মামুনুল হক, যে কিনা নারীদের বস্তাবন্দি করে রাখতে চায়, নারীদের ছোঁয়া হারাম, দেখা হারাম বলে ফতোয়া দেয়, সেই যখন 501-এ যে বন্ধুর বউকে নিয়ে ফষ্টি নষ্টি করে তার বাসায়, তখন আমি এটা বলবোই, কারণ আপনি দ্বিচারিতা
এটা আপনি মদকে গালাগালি করে আপনি বারে যায় লুকিয়ে লুকিয়ে মদ খাবেন, আপনি আপনার যায় ধরবো এই মদ খাস কেন, তুই না বলছিস মদ খারাপ। তো আমি ধরেন আমি বললাম আমি সিগারেট ছেড়ে দিয়েছি, আমাকে যদি কেউ সিগারেট খেতে দেখেন তখন আপনি ধরে আমার কানের নিচে দুটো দিয়েন, কারণ ওইটা আমি ডিজার্ভ করি। দ্বিচারই হোক, মানে যেটা করবি সেটা বল। তো যাই হোক, আমরা এই ভিডিওটাই দেখি। আমি এগুলা মানবো না। তবে তোমার আমি এগুলা মানবো না। শোনো টাকা। আমি এগুলা মানবো না। কি মানবা না? লোকজন নিয়ে আমার আসে বসতে সেটা পারবে না। আমি মানবো না। আমার লোকজন সাথে নিয়ে বসতে গ্যাজেট- পারবে তুমি আজকে আমার সাথে বিহারি করেছ, তার জন্য তোমার এখানে দুজনের কথোপকথন আপনারা শুনতে পাচ্ছেন। এই পাশে ক্যামেরার এই পাশে একজন নারী এবং অপর পাশে একজন ইসলাম প্রচারক, তিনি খুব পরিচিত একজন ইসলাম প্রচারক, তিনি তার শাশুড়ির সাথে ঝগড়া করছেন। আর ভিডিওটি যিনি রেকর্ড করছেন তিনি হচ্ছেন এই ব্যক্তির কয় নাম্বার বউ জানি না, কিন্তু বউ। তোমার সেগুলো আমি সেটা দেখবো। করেন, করেন। বাকি আমি ওর সাথে নত হবো না। ওর সাথে নত হয় না, আম্মু, ওর সাথে তোমার নত কেন? তুমি অন্যায় করেছো, আমি সকাল সামনে আমি আজকে সাক্ষী অন্যায় দেবো যে করি না। অন্যায় করেছো। আপনি হাজার সাক্ষী আমি দেবেন, সাক্ষী দিয়ে যাবো যে তুমি অন্যায় কথায় করেছো। কথায় গায়ে হাত তোলা কোন ধরনের নেই। আমি দেখছি তুমি অন্যায় আবার করেছো, আরো কিছু করবে, একদম মেরে ফেলো। আমি দেখতেছি। দেখেন কথায় কথায় গায়ে হাত তোলে এই লোক, তার স্ত্রীকে পেটায়, বউ পেটায়, কত বড় কাওয়ার্ড। আচ্ছা, তো সে যখন এই কথাটি, মানে সে যে পেটায় তারও প্রমাণ, যখন এই নারী এই কথাটি বললো, দেখেন সে তেড়ে গেছে তাকে এবং হুমকি দিচ্ছে। কথায় কথায় গায়ে হাত তোলা কোন ধরনের নেই। আমি দেখছি তুমি অন্যায় আবার আরো করেছো, কিছু করবে, একদম মেরে ফেলো। আমি দেখতেছি তুমি আমি আপনার সাথে প্রতিদিনই থাকতে চাই না, অন্যায় তাই না? করতেছো। আমি মার খেতে চাই না। আওয়াজ নিচু করবে। আমি আপনার সাথে মার খেতে চাই না। আরো আস্তে কথা বলবো, হ্যাঁ, আমি আরো আপনার আস্তে। সাথে থাকতে চাচ্ছি না। তাহলে যে লোকজন দেখেন শাশুড়ির গায়ে হাত তুলবে, আরো আস্তে কিভাবে এটা কথা সব বলবো। করেন করে। তালহা নামক এই মোল্লা, সে বউ পেটায়, শাশুড়ি গায়ে নাকি হাত তুলবে। আমি তোর কথার গোলাম না। না, আমি আমার আপনার যা সাথে মন চায় থাকতে করবো। চাচ্ছি না। তুমি তাহলে ওরা গোলাম দেওয়া নেই। আমার না, ব্যাপার। আমি আপনার সাথে থাকতে চাই না। তোমার যা মন চায় করবে, কিন্তু আওয়াজ উঁচু হবে না এই বাসায় এসে। ঠিক আছে, আমি আওয়াজ যদি করতেছি না, আপনার সাথে আমি থাকবো বাস না। এভাবে কথা বলবি, এর উপরে না। আমি আপনার সাথে থাকবো না। তালহা, চলে যা, গাড়ি বুঝতে যা। না, তালাক দিয়ে দেন। আমি তোর কথা চলি না, তোর কথা আমি চলি না। তুই আমার চালাতে পারবি না, আজকের পর থেকে পারবি না। তালাক দেওয়ার পর শাশুড়ির সামনে, বা শাশুড়ির সামনে না হলো, ভাষা দেখেন, মানে এদের পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা কি, আমি শুধু জানতে চাই। 3 মাস আমি ইদ্যত পালন আজকের করবো। পর থেকে পারবি না, তোর মন চাইছে তুই চলে যাবি। না। আমার ইদ্যত 3 মাস পালন করতে হবে কেন? এখন তো বিজ্ঞানের মাধ্যমে জানা যায় যে আসলে উনি প্রেগনেন্ট কিনা। যাই হোক, ইদ্যত পালন। তুই বলার আমি কিছু না। তালাক চাই। তুই তালাক দিছিস না, তালাক চাইলে শরীরের মাসলা, তালাক চাইলে কি আছে সেই অনুযায়ী যা। মুস্তাফের ফোন দে, তালাক চাইলে আচ্ছা, এই লোকটি যে কোনো আমার বিশ্বাস, এখানে যদি কোনো ইসলামী বিশ্বাসী মানুষও থাকেন, তিনি এটা স্বীকার করবেন যে এই লোকটি অন্যায় করছে। তো কার সাথে? নাজনীন আক্তার আমাতুল্লাহ, তাকে মেরে ফাটিয়ে ফেলেছে, দেখতে পাচ্ছেন মুখ। আমি আর বেশি দেখাচ্ছি না, তাও একটু দেখাই। তো ইনি এই নারী এক সময় উনি সিনেমা টিনেমা বোধহয় করতেন। তারপরে এই যে বাংলাদেশের ইয়াদের মতো, শাবানাদের মতো, মানে একটা সময় গিয়ে ভণ্ডামি শুরু করেন। তো তিনি বিয়ে করেছেন মোল্লা তাকে পিটিয়ে ফুলিয়ে দিয়েছে, এবং কি পরিমাণে নিপীড়ন করেছে সেটা তো দেখতেই পাচ্ছেন, এইভাবে ধরে ধরে। আচ্ছা, আমরা এখন দেখি এই মোল্লাটা আসলে কে। তিনি এই যে বস্তা পরে অনেক সংবাদ সম্মেলনও করেছেন। যাই হোক, এই তালহা নামক একজন ব্যক্তির কথা, এখানে অনেক অভিযোগ, তার অনেক অভিযোগ, বাসা ভাঙচুর, আপনারা গেলে তার প্রোফাইলে দেখতে পাবেন। আমার আসলে এটা নিয়ে খুব একটা ইন্টারেস্ট নেই, কারণ তিনি মানে ভণ্ডামি করার জন্য এই তালহাকে বিয়ে করেছেন কিনা আমি জানি না। তিনি তার ছবিও আছে, আগের ছবি আপনারা মানে ইয়েতে ইন্টারনেটে খুঁজলেই পাবেন। তিনি একজন মডেল ছিলেন। তো এই লোকটাকে বিয়ে করেছে, এই গাধার পিঠ, মানে উটের পিঠে চড়া। দেখেন কত বড় অমানুষ হলে পরে একটা উটের গলায় এরকম দড়ি ফড়ি বেঁধে কি নির্যাতনটা করছে না, ঘোড়ার পিঠে চড়েছে বা গাধার পিঠে চড়েছে, খচ্চরের পিঠে। ইস! তো এই হচ্ছে সেই মোল্লা। এবং এই নারী অ্যাডভোকেট কেন, এই দেখুন তাদের টাইটেল দেখুন, ভণ্ড হুজুর ও আমার স্বামী মুফতি তালহার মুখোন্মোচন। তো এই নারী কেন অ্যাডভোকেট, তাকে ধর্ষণের হুমকি দিচ্ছে তালহার বন্ধু বান্ধবরা। এই হচ্ছে সেই তালহা, এবং এই দুইজন, এই যে কয় নম্বর বউ বোধহয় হয়েছিল এই তালহার। তো মাসুদ ভাই, আমরা এই ঘটনাটি দেখে আমরা কি বুঝলাম? আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ইসলামপন্থীরা কি এরকমই তাদের বউকে পেটায় এবং এরকম জঘন্য আচরণ করে? মানে এটা কি ইসলামের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, নাকি ব্যক্তি তালহা খারাপ? দোষটা ইসলামের। ব্যক্তি তালহা কতটুকু খারাপ সেটা আমি বলছি। দোষটা ইসলামের এবং মোহাম্মদের। ব্যক্তি তালহা যে বউয়ের গায়ে হাত তোলে, এর জন্য দায়ী হচ্ছে ইসলাম।
ইসলাম বলেছে বউয়ের গায়ে হাত তুলতে, ইসলাম নির্দেশ দিয়েছে যে তোমাদের স্ত্রীরা, ইসলাম বলেছে স্ত্রীরা তোমাদের কত হুকুম মানতে বাধ্য, এবং ইসলাম পুরুষদেরকে বলেছে যে স্ত্রীকে তুমি তোমার সম্পূর্ণ কন্ট্রোলের মধ্যে রাখো, সে তোমার দ্বারা কন্ট্রোলড হবে, তুমি তার দ্বারা না, বরং স্ত্রী তোমার দ্বারা কন্ট্রোলড হবে। স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে হবে, তাকে কথা শোনাতে হবে। এবং যদি স্ত্রী কথা না শোনে তাহলে ইসলাম তিনটা ইয়ে দিয়েছে। ফাইযুহুন্না, প্রথমে বোঝাও, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, ওই বিছানা থেকে আলাদা করে দাও, ওয়াদরিবুহুন্না, এবং পিটুনি দাও। তো ইসলাম কোন আলেম বলেন যে শুরুতেই পিটুনি দিলে সে পিটুনিটা জায়েজ আছে, অর্থাৎ বউয়ের গায়ে হাত তোলা এটা ইসলামের পবিত্র একটা বিধান। যদি কোনো পুরুষ চায় তার স্ত্রীকে সে পেটাতে পারে। শুধু তাই না, মোহাম্মদের একটা হাদিসে মোহাম্মদ বলেছে যে কোনো পুরুষকে তার স্ত্রীকে সে পিটিয়েছে এজন্য কোনো জিজ্ঞাসাবাদ বা জবাবদিহি করা যাবে না। কোনো পুরুষ সে যদি তার স্ত্রীকে হত্যা করে ফেলে বা অঙ্গহানি ঘটায়, তখন তাকে হয়তো ইসলামী শরিয়া আদালত তাকে, ওই পুরুষকে জিজ্ঞাসাবাদ করতে পারে। কিন্তু যদি সে স্বাভাবিক স্ত্রীকে পেটায়, জখম করে বা রক্তাক্ত করে, বা ধরুন পিটানোর দাগ হয়ে যায়, মানে মোট কথা অঙ্গহানি না হওয়া পর্যন্ত একজন পুরুষ তার স্ত্রীকে পেটাতে পারবে। এটাই ইসলামের পবিত্র শরিয়া বিধান। আর আপনি যাকে দেখালেন তাকে আমি খুব ভালো করে চিনি। ইনি হচ্ছেন নাজরিন আক্তার হ্যাপি, তার নাম ছিল। কিন্তু উনি যখন বাংলাদেশের একজন ক্রিকেটার রুবেলের সাথে আপনার বিবাহ বহির্ভূত সম্পর্ক করলেন। ও আচ্ছা, এই সেই হ্যাপি। আচ্ছা, এই সেই হ্যাপি, হ্যাঁ, বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে রুবেলের সাথে। করার পরে রুবেল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে, তখন অনলাইন ফাটিয়ে ফেলেছে, হ্যাঁ আমার সাথে এই কাম করলো, আমাকে বিয়ে করবে না কেন, এসব যখন অর্থাৎ রুবেলের কাছ থেকে ছাকা খাওয়ার পরে, এটাই হয় আমাদের দেশের মেয়েদের। তারপরে উনি ইসলামের পথে, আল্লাহর পথে চলে গেলেন। তার নাম ছিল নাজরিন আক্তার হ্যাপি। হ্যাপি যেহেতু আপনার একটা ইংলিশ শব্দ, এই জন্য হ্যাপিটাকে বাদ দিয়ে উনি দিলেন, নাম রাখলেন আমাতুল্লাহ। এখানে একটা জিনিস আমি বলে দিই, আমাতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দি, আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা। আপনারা যে বলেন না, হুজুররা সবসময় বলেন আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, তা আমাতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দি। হ্যাঁ? আচ্ছা, এই হ্যাপি রুবেল অনেক ইয়ে হয়েছে। আচ্ছা, তারপরে গিয়ে ওই হুজুর বিয়ে করেছেন। হ্যাঁ, তাই তো? তারপরে আর কি হ্যাপি হুজুর হয়ে গেলেন। হুজুর হয়ে গিয়ে আজকে থেকে বছর দুয়েক আগে সম্ভবত উনি ওনার ফেসবুকে পোস্ট করেছেন যে কিছু মেয়েরা আছে শুধু শুধু হাজবেন্ডের বদনাম করে, হাজবেন্ডের সাথে মিলেমিশে থাকতে হবে, মানে খুব পুরুষতান্ত্রিক একটা পোস্ট করেছিলেন উনি। এই যে দেখেন আপনি, হ্যাপি থেকে আমাতুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, পুরুষতান্ত্রিক খুব একটা পোস্ট করেছিলেন এই ভদ্র নারী। তারপরে এখন নিজেই কিন্তু সেই মানে পুরুষের দ্বারা মার খেতে খেতে হয়তো আর সহ্য করতে পারেনি, বা নিজের হুজুর বরকে পছন্দ, মানে হুজুর বরের দ্বারা অত্যাচারিত হতে হতে পিঠের দেয়ালে পিঠ থেকে গেছে, তাই এখন সত্য কথা বলছে। আমি কিন্তু যখন এই হ্যাপি যখন হ্যাপি থেকে আমাতুল্লাহ হওয়া শুরু করে, তখন আমি আমার আগের ফেসবুক পেজ আইডিতে, সে আইডিতে আমার নেই এখন, আইডিতে আমি বলেছিলাম যে আমার প্রিয় বোন নাজরিন আক্তার হ্যাপি, আপনি দয়া করে কোনো মুসলমান হুজুরকে বিয়ে করেন না। মুসলমান হুজুররা পেটাবে, নির্যাতন করবে, লুচ্চা হয়, লাফাঙ্গার হয়, মুসলমান হুজুররা খুবই খারাপ হয়। আপনি দয়া করে এই পথে ফিরে আসেন। আমি তো কিন্তু তাকে ফেসবুক পোস্টের মাধ্যমে রিকোয়েস্ট করেছি, তো সম্ভবত আমার পোস্ট তিনি পড়েননি, অথবা পড়লেও হয়তো সেটাকে পাত্তা দেননি, তিনি আল্লাহর পথে চলে গেলেন। কিন্তু আমি এই যে মুসলমান হুজুর কেন বললাম, আমি তাকে বলেছিলাম যে আপনার যদি হুজুর পছন্দ হয়, রিয়েলি বলছি, আমি কিন্তু ফান করছি না, নাস্তিক হুজুর আছে বাংলাদেশে প্রচুর। বাংলাদেশে এখন অসংখ্য নাস্তিক হুজুর আছে, যে নাস্তিক হুজুররা মসজিদের ইমাম কিংবা মাদ্রাসার শিক্ষক কিংবা অন্যান্য বিভিন্ন পেশায় আছে, কেউ গাড়ি চালায়, কেউ দোকানদারি করে, মানে একসময় মাদ্রাসায় পড়েছে, পরে ইসলামের ভণ্ডামি বা ইসলামের ভয়াবহতা, নৃশংসতা, নির্মমতা দেখার পরে আপনার নাস্তিক হুজুর আছে। যদি মেয়ের মনে হয় যে তার দাড়িওয়ালা পুরুষই লাগবে, তাহলে ছাগল দাড়িওয়ালা মুফতি ইব্রাহিমের মতো কোনো আপদা পুরুষকে বিয়ে না করে, এবার তালহার মতো, আপনি যে দেখালেন তালহা, কি বিভৎস খারাপ চেহারা ভাই। আমি মানুষের চেহারাকে মানে ইসের ভিত্তিতে মূল্যায়ন করি না, কি বলে, মানে গায়ের রং কিংবা চেহারার কাটিং ফিগার এটা দিয়ে মূল্যায়ন করি না, মানে আমি বডি শেমিং করতে চাই না। কিন্তু আমি মানুষকে মূল্যায়ন করি হচ্ছে যে মানুষটা স্বভাবগতভাবে খুবই মানে যার স্বভাবটা খুবই রূঢ়, যে নিষ্ঠুর, দেখবেন সামহাও না তার চেহারার মধ্যে একটা বিভৎসতা ফুটে ওঠে। যেমন ধরুন এই জঙ্গি মামুনুল হক, আমার বুঝে আসে না যে মামুনুল হকের স্ত্রী, মামুনুল হকের স্ত্রী কি সত্যিই তার হাজবেন্ডের মুখে কোনোদিন চুমু খেয়েছে? আসাদ ভাই, আপনার কি মনে হয় যে এই চেহারা দেখার পরে কারো রুচি হয় এর চুমু খেতে?
আমার তো মনে হয় মামুনুল হকের স্ত্রী কোনো কারণে হয়তো তাকে বিয়ে করে ওই যে বাংলা বলে ফাইসা গেছে মামুনুল হক তো ঘরে যাওয়ার পরে বলে, এই শোনো খোলো, তুমি মাঝখান অন্য কিছু মনে করো না, আমি কিছু করবো। তা খুললো, মামুনুল হক হয়তো বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে তারপরে চালান করে দিল। কিন্তু আমার মনে হয় না যে এই ব্যক্তিকে চুমা দেন। আপনার যে চেহারা, আপনাকে দেখলে, আপনার মুখে যদিও দাঁড়িয়ে আছে, আপনাকে দেখলে যে কোনো মেয়ে ক্রাশ খাবে। এবং আপনার গালে যদি একটা মেয়ে চুমু খেতে চায়, সে হয়তো বলবে যে আসাদ ভাই আপনার একটা চুমু খাবো, হতে পারে। কিন্তু মামুনুল হককে কোনো মেয়ে চুমু খাবে? বা এই যে জামাতের যে যাকে লোকেরা এখন কি বলে, সাদা বদমাইশ না কি জন্য বলে, জামাতের যে আমির সাদা শকুন, এই ব্যক্তি বাচ্চাদের ধরে ধরে জোর করে চুমু খাচ্ছে। ওরা চুমু খাবে কে? চেহারা একটা কমনীয়তা থাকতে হবে না, একটা লাবণ্য থাকতে হবে না, একটা মায়া মমতা আকর্ষণ থাকতে হবে। তো সৌন্দর্যের একটা ব্যাপার আছে, আকর্ষণ মনে হতে পারে একজন ব্যক্তির মুখ হয়তো এসিডে ঝলসে গেছে, হতে পারে একজন নারী বা পুরুষ যাই হোক এসিডে ঝলসে গেছে, মনটা অসম্ভব সুন্দর, দেখবেন ওই এসিড দগ্ধ মানুষটাকেও আপনার চুমু খেতে মন চাইবে। মানে আমি বলছি ওই অর্থে, মানে জামাতের আমিরের মতো যারা তারা চুমু খাওয়ার কথা বলছি না, মানে তাকে দেখলেও না আপনার বিরক্ত লাগবে না। কিন্তু মামুনুল হকের মুখ এসিডে ঝলসানো না। কিংবা ধরেন এই যে জসিমউদ্দিন রহমানী বা আজহারি, কিংবা ওই যে ছাগল দাড়িওয়ালা পাতলা দাড়িওয়ালা আহমদুল্লাহ, এদের কিভাবে বা কোন রুচিতে কোনো মেয়ে এদেরকে চুমু খায় বুঝে আসে না। এদের বই ওদের কেন চুমু খায় ভাই, কেন বুঝে আসে না? চুমু খায় না হয়তো আসলেই। এইটা তো ইসলামের বড় সমস্যা, যে আসলে কুক্ষিগত করে রাখা হয় নারীদেরকে, তাদের তো কোনো চয়েস নাই। এবং এরা এই জন্যই তো নারীর স্বাধীনতা, নারীর অধিকার তারা দিতে চায় না। কারণ যদি নারী চয়েস করতে জানে, সে যদি তার অধিকার বুঝে নেয়, তাহলে তো এদের তো মুখ থেকে, আমি তো মাদ্রাসায় পড়েছি মাসুদ ভাই, আমার বেশিরভাগ হুজুরদের মুখ থেকে বিকট গন্ধ বেরোতো। মানে তারা মানে বেসিক যে হাইজিন মেনটেন করা সেটাও করে না, মানে মুখ থেকে। আর পান যারা খাইতো তাদের তো আর কোনো কথাই নেই। আবার সিলেটে তো আমি পড়েছি ওই হুজুররা বিড়িও খাইতেন। আচ্ছা, এখন এইটা বলার পরে আমার মনে পড়লো যে আহমদুল্লাহ হুজুর বা বাংলাদেশের হুজুরদের কাছে অনেকে ওরাল সম্পর্কে প্রশ্ন করে। আমি আর ওরালের পরেরটুকু বললাম, ওরাল সম্পর্কে প্রশ্ন করে, হুজুর ওরাল কি জায়েজ নাকি না জায়েজ? তো হুজুররা বলে ওরাল না জায়েজ। আমার মনে হয় হুজুরদের জন্য ওরাল না জায়েজ করা উচিত। কারণ হচ্ছে আমার ধারণা, আমি এটা মানে হুজুরদের হাইজেনিক যে অবস্থা তাতে মনে হয়েছে, ধরুন কোনো হুজুর আমরা আর ওই গভীরে নাই যাই মাসুদ ভাই, কারণ অনেক 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 মিশ্র বয়সের মানুষ শোনে না। কোনো হুজুর পুরুষ এবং হুজুর নারী যদি ওরাল করতে যায়, তাহলে মানে যে রোজাদারের মুখের দুর্গন্ধের মধ্যে যে দুর্গন্ধটা তো এমনি বমি হয়ে যাবে। সুতরাং ওদের জন্য ওরাল না যায় থাকাই উচিত। ঠিক আছে, আমরা দর্শকদের কাছে যাই। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমরা দ্বিচারিতা দেখলাম, আরো অনেকগুলো ইনসিডেন্ট দেখলাম, মাদ্রাসায় শিশু বলৎকার দেখলাম, শিশুদের অস্ত্র হাতে ঘুরতে দেখলাম। দর্শক আপনারা যারা দেখছেন শেয়ার করতে পারেন, যেন আরো অনেক মানুষ আমাদের দেখেন।